হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আমার প্রমিথিস কুকিং কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে নিয়ে চলে এসেছি কত সুন্দর একটি পাবদা মাছের ঝোল নিয়ে। দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে। তোমরা কেউ কি এভাবে পাবদা মাছ রান্না করেছো? যদি না করে থাকো অবশ্যই এভাবে ট্রাই করো। তো দেখো, এখানে টাটকা টাটকা সকালেই আমার শ্বশুর বাবা পাবদা মাছ নিয়ে এসেছিল। সাথে সাথে আমি কেটে নিয়েছি পাবদা মাছগুলো, প্রায় সবগুলোতেই ডিম ছিল। তো আস্তে ধীরে কেটে নিয়েছি, কেটে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। পাবদা মাছ কিন্তু খুবই পিচ্ছিল হয়, সবাই একটু সাবধানে ধুয়ে কেটে নেবে। তো তারপর আমি ভালো করে কেটে এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য। তো আমি যেভাবে রান্না করছি এভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে, এমনকি কেমন টেস্ট হয়েছে, কেমন বানালাম আমি, আমাকে সবটা জানাবে কমেন্টে। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি কেমন বানাচ্ছি বা তোমাদের ভালো লাগছে কিনা। যাই হোক, কথা না বাড়াই, এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ একটু কড়া করে ভাজছি। এতটা কড়া করে ভাজবে না, তাহলে মাছের টেস্টটা থাকে না। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছিলাম, একটা মশলা তৈরি করে নিচ্ছিলাম। তারপর জিরা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি কাঁচামরিচ, যেটা কাঁচামরিচের বাটা দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। তো তারপর আমি সবগুলোকে জাস্ট একটু জল দিয়ে মিশিয়ে নেব আর কি। তো এই মশলার পেস্টটা দিয়েই আমি পাবদা মাছের ঝোলটা আজকে রান্না করব। তো তোমরা এভাবে ট্রাই করবে অবশ্যই, আর আমাকে রিভিউ দেবে যে আসলে কেমন বানিয়েছি আমি। তো তারপর এখানে আমার মাছ ভাজার যে তেলটা ছিল, মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করছি। আমি পাঁচ ফোড়ন না দিয়ে এখানে আমি কালো জিরা দিয়েছিলাম। তোমরা অবশ্যই কালো জিরা দেবে। কালো জিরা দিয়ে কিন্তু যে কোনো তরকারি বা যে কোনো ঝোল খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। তো তারপর আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তোমরা বলতে পারো এত কাঁচামরিচ কেন, আসলে আমার শ্বশুর বাড়িতে খুব বেশি পরিমাণেই ঝাল খায়। আর তাছাড়া শুকনো মরিচের গুঁড়ার থেকে তোমরা কাঁচামরিচ দেবে বেশি করে, এতে দেখবে ঝোলটার ফ্লেভারটা অন্যরকম একটা সুস্বাদু একটা ফ্লেভার হয়, যেটা আমি ট্রাই করি, এমনকি আমি ফলটাও পেয়েছি, এটা সত্যি আসলে। তো যাই হোক, তারপর আমার মশলাটা কষানো হয়ে গেছিলো। দেখতেই পেলে আমি কিভাবে কষালাম। মশলাটা একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে কষাবে, যত ভালো করে কষাবে তত ঝোলটার টেস্টটা আরও বেশি আসবে। তো তোমরা এভাবে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে গরম জল দেবে। আমার কাছে সময় ছিল না গরম জল করার, পাশের চুলায় অন্য রান্না হচ্ছিল, তার জন্য আমি নর্মাল পানিটাই দিয়েছি। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে, তারপর আমি পাবদা মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঝোলের সাথে মাছটা ফোটার পর আমি এখানে ময়দা গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম এখানে। তারপর এক লাস্ট জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু হয়েছে রান্নাটা, আসলে খেতেও অনেক মজাদার হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, এরকম মাছের ঝোলে আদা বাটাটা দেওয়ার বেশিরভাগ ট্রাই করবে, তাহলে মাছের ঝোলটা খুবই টেস্টফুল হয়। আর হ্যাঁ, মাছের ডিমটা তোমরা আলাদাভাবে না ভেজে মাছের ডিমটা মাছ সহই এভাবে, মানে আমি যেভাবে করলাম আর কি, এভাবে রান্নাটা করবে, দেখবে খুবই সুস্বাদু একটা টেস্ট লাগবে। আর তার মধ্যে মাছটাও টাটকা ছিল, তো মানে সেদিন এই সকালে নিয়ে আসা হয়েছিল, তার জন্য আরও বেশি টেস্টি ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি রান্নাটা কেমন করলাম বা কেমন করে বানালাম, তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, তাতে আমি কি কি ভিডিও দিচ্ছি তোমাদের কাছে যেন পৌঁছে যায় নোটিফিকেশানটা। তার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্যই তো আমি ভিডিওগুলো বানাচ্ছি, বলো। তাহলে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, সাপোর্ট না করো, তাহলে আমি কাদের জন্য বানাবো? তোমাদের শেয়ার করার জন্যই আমি তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। আর টাটা।